কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে চালাচ্ছে, আমি সেইভাবে চলতেছি। আমাকে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে যে আমাকে সিজিপিএ ভালো করতে হবে ক্লাসে। আমি আমার উন্মুক্ত বা নিজে যেভাবে চলতে যাচ্ছি আমি সেটা পারতেছি না। এই যে একটা অদৃশ্য শক্তি যে পুতুলটাকে যে পিছন থেকে নাচায়, স্টেজে আমরা দেখতে পাচ্ছি না পুতুলটাকে কে নাচাচ্ছে, কিন্তু দর্শকরা পুতুলের নাচ দেখে অনেকেই আনন্দিত হচ্ছে। এই অদৃশ্য শক্তির দ্বারা যে সমাজ, রাষ্ট্র, ব্যক্তিবর্গ সবাই এই নাচের মতো করে চলাফেরা করে, এই বিষয়টা লেখক বুঝিয়েছেন। এখানে প্রত্যেকটা যতগুলো চরিত্র রয়েছে, ও প্রেম ভালোবাসার কথা বললো, আমি এগুলো যদি সাইডেও রাখি, প্রত্যেকটা চরিত্র প্রথমে শুরু করে নিজের নিজস্বতা নেই, যে আমি এইভাবে চলতে চাই, আমার জীবনটা এই পর্যায়ে এইভাবে দেখতে চাই, কিন্তু লাস্টে যে পরিণতি তার নিজের মতো করে হয় না। হয়তো বিধাতা সেভাবে রেখে রাখিয়েছিলেন, অথবা পারিপার্শ্বিক অবস্থা এমন দিকে ঠেলে নিয়ে যায় তাকে বাধ্য হতে হয় ওইভাবে চলতে। প্রথম চরিত্রটা ওইভাবে, সে ডাক্তার, তার ইচ্ছে ছিল যে কলকাতায় গিয়ে সে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করবে এবং মানুষের সেবা করবে, কিন্তু তার লাস্ট পরিণতি হয়েছে সেই একমাত্র পার্সন তার শেষ পর্যন্ত গ্রামেই থাকতে হয়েছে, গ্রামের বাইরে সে যেতে পারে নাই। পরের চরিত্রগুলো এমন, এই যে কুসুম বা মতি, একজনের প্রতি চাওয়া ছিল কিন্তু পাইছে জীবনে আরেকজনকে। কুসুমের ক্ষেত্রেও সেটা হয়েছে যে একজনের সাথে সে সন্তুষ্ট না, আরেকজনের কাছে যে তাকে পায় নাই, পরবর্তীতে গ্রাম থেকে চলে গেছে। যখন একজন মানুষ দূরে চলে যায়, এটা আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্ট, দূরে চলে গেলে তার অভাবটা বোধ করি, এটাই হয়েছে। মানে পুরো সারমর্মটাই এমন বলা চলে যে ওই লাস্টের ইনসিডেন্টটা আমার এই কথা রাখতেই হবে। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি ধরো স্টুডেন্ট পলিটিক্স করি, আমার জায়গাটা, আমি আগে সাহিত্য সংসদের প্রেসিডেন্ট ছিলাম। আমাকে মানুষের সামনে দেখাইতেই হবে আমি এলিট ক্লাসে চলাফেরা করি। আমি হয়তো 3 বেলা খাচ্ছি না, কিন্তু আমাকে নিউ মার্কেট সমানের দোকানে এসে আমার 300 টাকা বিল দিতে হবে। এটা হচ্ছে আমার বাস্তবতা। এই বাস্তবতা থেকে বের হতেই পারবো না। মানে এটা নির্মম সত্য, ওদেরটা তাই হয়েছে। ওরা বলেছে যে আমরা জ্যোতিষী, ভবিষ্যৎ দেখতে পাই, অমুক দিন আমার মৃত্যু হবে, তার মৃত্যুটা দেখিয়েই যেতে হয়েছে। মৃত্যুটা যদি সচক্ষে দেখাতে না পারে তাহলে তার আত্মসম্মানটা থাকে না। আমি মনে করি আমি যদি এখানে এসে 300 টাকার চা বিল দিতে না পারি তাহলে মনে হয় আমি শূন্য হয়ে যাব, আমার জীবনে আর কিছু থাকবে না। এই যে একটা অদৃশ্য শক্তির তাড়নায় আমি নিজেকে পিছনে ঠেলে আরেকজনের মতো করে চলছি, লেখক পুরোপুরি তার সামারিতে এটাই বুঝিয়ে তুলেছেন। বা আমাদের চিন্তা ভাবনাটাও ওইভাবে করা প্রয়োজন যে আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই একটা তৃতীয় শক্তি বা একটা ব্যারিয়ার বা সামাজিকতা বলি বা সামাজিক পারিপার্শ্বিক চাপ বলি বা পারিপার্শ্বিক রুলস রেগুলেশন যেটাই বলি না কেন, কোনো কিছুর কারণে হয়তো বা আমরা নিজের মতো করে কেউ চলতে পারি না। হয়তো আমাদের রীতিনীতি মেনে চলতে হয়, অথবা আরেকজন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা মেনে নিয়ে চলতে হয়। এইটা হচ্ছে লেখকের মূল জায়গা ছিল, যে পুতুল নাচের রীতিকতার পিছন থেকে একটা অদৃশ্য শক্তি পুশ করে আমরা সেভাবে রান করি আমাদের নিজের জীবন। আমার কাছে এটাই মনে হয়েছে আর কি, মর্মার্থ।